আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। দেখো, ঈদের পরে প্রথম ক্লাস শুরু করছি তোমাদের সাথে। যারা লাইভে আসবে তারা একটু কমেন্ট করে জানাবে যে ক্লিয়ার দেখা যাচ্ছে কি বা শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? দেখো, আমরা পরিমাণগত রসায়ন পড়াচ্ছিলাম তোমাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পড়াচ্ছিলাম আমি তোমাদের পরিমাণগত রসায়ন। দেখো, এই অধ্যায়ে আমরা অনেকগুলো জারণ বিজারণের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখেছি, জারণ বিজারণের আইননিউটন পদ্ধতিতে সমতাকরণ দেখেছি, ঠিক আছে? এখন আজকে আমরা যে জিনিসটা দেখবো, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আয়োডোমিতি ও আয়োডিমিতি। দেখো, একটা প্রশ্ন, খুবই জ্ঞানমূলক প্রশ্ন, কমন একটা জ্ঞানমূলক প্রশ্ন সবারই আসে। সেটা হচ্ছে যে আয়োডিমিতি ও আয়োডোমিতি বলতে কি বুঝো? আয়োডোমিতি কাকে বলে বা আয়োডিমিতি কাকে বলে? আয়োডোমিতি আর আয়োডিমিতি, দেখো জিনিসটা আগেও তোমাদেরকে আমি পড়িয়েছি, আবার দেখো পড়াচ্ছি এই জিনিসটা। দেখতে পাচ্ছ কিনা তোমরা ক্লিয়ার একটু জানাও আমাকে প্লিজ, ঠিক আছে? ইমনা, একটু জানাও, কমেন্ট করে জানাও যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো নিশ্চয়ই ঈদের পরবর্তীতে। তা এখন দেখো, এটা কি দেখা যাচ্ছে কিনা বা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবে আমাকে, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা বা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবে আমাকে, হ্যাঁ? দেখো, আয়োডিমিতি আর আয়োডোমিতি। দেখো, আয়োডিমিতিটা দেখো, আয়োডিমিতি কি জিনিস? আয়োডিমিতি, দেখো আয়োডিমিতিটা হচ্ছে যে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে অন্য কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিটাকেই বলছি আমরা আয়োডিমিতি। মানে আয়োডিনের ঘনমাত্রা, স্ট্যান্ডার্ড হচ্ছে আয়োডিন, আয়োডিনের ঘনমাত্রা আমরা জানবো। এই আয়োডিনের সাহায্যে অন্য কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিটাকেই বলছি আমরা আয়োডিমিতি। যেমন অনেক সময় আমরা আয়োডিমিতির যে বিক্রিয়াটা দেখো, সোডিয়াম থায়োসালফেটকে আয়োডিনের সাথে বিক্রিয়া করায় এই সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ নির্ণয় করা হয়। Na2S4O6 প্লাস হচ্ছে Na। এই বিক্রিয়াটা হচ্ছে, এখানে আয়োডিনের ঘনমাত্রা আমরা জানি। এই আয়োডিনের মানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে আয়োডিন, এর সাহায্যে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে বা পরিমাণ নির্ণয়ের পদ্ধতিটাকে বলছি আমরা আয়োডিমিতি। ক্লিয়ার? যে আয়োডিমিতিটা হচ্ছে যে আয়োডিনের ঘনমাত্রা জানা। আমরা টাইট্রেশনে কি করি? একটা জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিটাকেই মনে টাইট্রেশন। এটাকে বলা হচ্ছে আয়োডিমিতিক টাইট্রেশন। আয়োডিমিতিক টাইট্রেশনটা হচ্ছে যে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে অজানা কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। যেমন প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিটাকে বলছি আমরা আয়োডিমিতি।
এবার দেখো আয়োডোমিতিটা কি জিনিস, বুঝতে না পারলে প্রশ্ন করো তোমরা। আয়োডোমিতি, দেখো আয়োডোমিতিটা ঠিক তার উল্টো। কোনো যৌগ থেকে আয়োডিনকে মুক্ত করে নিয়ে ওই আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো আয়োডিমিতি যেটা, সেটা তার বিপরীত হচ্ছে আয়োডোমিতি। মানে কোনো যৌগ থেকে আমরা আয়োডিনকে মুক্ত করব এবং অন্য কোনো জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে ওই মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করবো বা তার ঘনমাত্রা নির্ণয় করব, সেটাকে বলছি আমরা আয়োডোমিতি। আয়োডোমিতিটা ঠিক আয়োডিমিতির কিন্তু উল্টো। আয়োডিমিতিটা ছিল কি, আয়োডিন প্রমাণ দ্রবণ ছিল, মানে আয়োডিনের ঘনমাত্রা আমরা জানি, তার সাহায্যে সোডিয়াম থাইওসালফেটের ঘনমাত্রা আমরা নির্ণয় করেছিলাম। এখন দেখো আয়োডোমিতি হচ্ছে যে কোনো যৌগ থেকে আয়োডিনকে বিমুক্ত করব, সেই বিমুক্ত আয়োডিনকে কোনো জানা ঘনমাত্রা দ্রবণ দ্বারা টাইট্রেট করে ওই বিমুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করব, সেইটাকে বলছি আমরা আয়োডোমিতি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। যদি না বুঝতে পারো তাহলে একটু প্রশ্ন করো, আমি আবার ক্লিয়ার করবো এটা। দেখো যেমন আয়োডোমিতির যে বিক্রিয়াটা, কপার সালফেটকে যদি পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করানো হয়, ঠিক আছে, এখানে পটাশিয়াম সালফেট হয়, প্লাস আয়োডাইড হয়, আর এই আয়োডিন বিমুক্ত হয়। এই আয়োডিন বিমুক্ত হয়, বিমুক্ত আয়োডিন আর কি। ঠিক আছে, এই বিমুক্ত আয়োডিনকে আমরা জানা ঘনমাত্রা সোডিয়াম থাইসালফেট দ্বারা টাইট্রেট করব। Na2H2O3 প্লাস আয়োডিন করে সোডিয়াম Na2S4O6 প্লাস Na। ঠিক আছে, এখন দেখো এখানে ছিল আয়োডিনের ঘনমাত্রা জানা, এখানে কিন্তু সোডিয়াম থাইসালফেট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা প্রমাণ দ্রবণ। স্ট্যান্ডার্ড বা প্রমাণ দ্রবণ, এটা মানে যার ঘনমাত্রা জানা থাকে তার কোনো প্রমাণ দ্রবণ বলি আমরা জানি যে যার যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি তাকে প্রমাণ দ্রবণ বলে। এখানে সোডিয়াম থাইসালফেট দেখা যাচ্ছে কি পটাশিয়াম সালফেটকে, এই কপার সালফেটকে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে আয়োডিন বিমুক্ত করেছি। সেই আয়োডিনকে আমরা জানা সোডিয়াম থাইসালফেটের দ্বারা টাইট্রেট করে এখানে আয়োডিনের পরিমাণ নির্ণয় করছি, এটাকে বলছি আমরা আয়োডোমিতি। তাহলে আরেকবার বলছি ক্লিয়ার দেখো, আয়োডিমিতি হচ্ছে যে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, সেটাকেই বলছি আমরা আয়োডিমিতি। আর কোনো যৌগ থেকে আয়োডিনকে বিমুক্ত করে সেই আয়োডিনের পরিমাণ নির্ণয় করলাম কোনো জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে, সেটাকে বলছি আমরা আয়োডোমিতি। দেখো এখানে আমরা দুটো বিক্রিয়া দেখেছি, এই একটা বিক্রিয়া এবং এই একটা বিক্রিয়া। এই বিক্রিয়া দুটোই কিন্তু আমাদের জারণ বিজারণ একটা বিক্রিয়া, কিন্তু রেডক্স বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া কিন্তু আমাদের সমতা করা শিখতে হবে আগে। ঠিক আছে, এই বিক্রিয়াটাকে আমি সমতা করিনি কিন্তু এখানে, এই বিক্রিয়ার সমতা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, এই বিক্রিয়ার সমতা শেখার পরে এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, এবং খুবই গুরুত্বপূর্ণ এইচএসসিতে মানে বোর্ড পরীক্ষার জন্য এই আয়োডোমিতি থেকে 1 বছর পর পর কিন্তু প্রশ্ন আসেই। এবং দেখো অনেক ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো আসবে, এই সমতাগুলো সঠিকভাবে আসবে। এখন তো অধিকাংশ জায়গায় দেখো তোমাদের লিখিত পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা অধিকাংশ জায়গায় সব লিখিত পরীক্ষা হবে, সেখানে কিন্তু এই বিক্রিয়াগুলোর দরকার আছে প্রচুর। সেই জন্য দেখো আমরা এই দুটো বিক্রিয়া এখন আইন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করব। আয়োডোমিতির যে বিক্রিয়া বা আয়োডিমিতির যে বিক্রিয়া, যেমন সোডিয়াম থাইসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া, আবার কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া আমরা আইন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করবো এখন দেখো। তাহলে আয়োডিমিতি আর আয়োডোমিতি আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, আরও একবার বলছি ক্লিয়ার করার জন্যে, যে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে যখন অজানা কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় সেটাকে বলছে আর আয়োডিমিতি। আর আয়োডোমিতি হচ্ছে যে কোনো যৌগ থেকে আয়োডিনকে বিমুক্ত করে কোনো জানা ঘনমাত্রা দ্রবণ দ্বারা ওই আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়, সেটাকে বলছি আমরা আয়োডোমিতি। যেমন দেখো আয়োডিমিতিতে কি, এখানে প্রমাণ আয়োডিন দ্রবণের ঘনমাত্রা আমরা জানি, এর সাহায্যে সোডিয়াম থাইসালফেটের ঘনমাত্রা নির্ণয় করছি এই বিক্রিয়া দ্বারা, এটাকে আয়োডিমিতি। আর দেখো আয়োডোমিতি হচ্ছে কপার সালফেটকে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে আয়োডিনকে বিমুক্ত করছি, সেই আয়োডিনকে জানা সোডিয়াম থাইসালফেটের ঘনমাত্রা দ্বারা এর পরিমাণ নির্ণয় করছি, সেটাকে বলছি আমরা আয়োডোমিতি।
এবার দেখো এই দুটো বিক্রিয়া কিন্তু আইলেকট্রন পদ্ধতিতে সমতা করবো। 1 নম্বর বিক্রিয়াটা লিখি দেখো। এক নম্বর বিক্রিয়া হচ্ছে সোডিয়াম থাইসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া। ঠিক আছে, দেখো এখানে আমরা আগেই জানি কিন্তু জারক এবং বিজারক যেখানে করিয়েছিলাম, যেমন সোডিয়াম থাইসালফেট কিন্তু বিজারক আর আয়োডিন কিন্তু জারক হিসাবে কাজ করে। আর আমরা জানি কি বিজারক সমূহ কি জারণ বিক্রিয়া ঘটায় আর জারক সমূহ কি বিজারণ বিক্রিয়া ঘটায়। তাহলে সোডিয়াম থাইসালফেট এখানে বিজারক Na2H2O3 এর সোডিয়াম থাইসালফেটের H2O3 2- আয়ন বিজারক ও আয়োডিন হচ্ছে জারক হিসাবে বিক্রিয়া করে। ক্লিয়ার? দেখো সোডিয়াম থাইসালফেট এখানে বিজারক আর আয়োডিন হচ্ছে জারক। তাহলে বিজারক কি জারণ ঘটাবে আর জারক হচ্ছে বিজারণ ঘটাবে। তাহলে আমরা জারণ অর্ধ বিক্রিয়া কি লিখবো? অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া দেখে এই অধ্যায়টার শেষের দিকেই কিন্তু আমরা আসি। তার আগে একটা কথা বলে নিই মাঝখানে, এখন থেকে প্রতি বুধবার আমি তোমাদেরকে জৈব যৌগ করাবো। আর এই পরিমাণগত রসায়ন মানে আর একটা দিন ক্লাস নিলে বা 2 দিন ক্লাস নিলে শেষ হয়ে যাবে। এই সপ্তাহে পরিমাণগত রসায়ন শেষ হবে। আমি প্রথম পত্রের 3য় অধ্যায়টা ধরুন মৌলিক পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, রবি মঙ্গল ধর্ম হচ্ছে প্রথম পত্রের 3য় অধ্যায়। আর প্রতি বুধবার হচ্ছে জৈব যৌগ করাবো, এখন কন্টিনিউয়াসলি এটা চলবে। ঠিক আছে, এটা বলে দিলাম, তোমরা খেয়াল রাখো। আমি অ্যানাউন্সমেন্টও করবো, সমস্যা নেই। দেখো জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে বিজারক জারণ ঘটাবে। আমরা জানি কি থাইসালফেট H2O3 2- আয়ন 2 অণু থেকে কি 2 ইলেকট্রন ত্যাগ করে হয় S4 হেক্সাথায়োসায়ানিক আয়ন। হেক্সাথায়োসায়ানিক আয়ন 2- S4O6 হয় থাইসালফেট আয়ন থেকে হেক্সাথায়োসায়ানিক হেক্সাথায়োনিক। ঠিক আছে, এখানে 2 ইলেকট্রন ত্যাগ করে এটা হয়, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া। আয়োডিন অণু কি 2 ইলেকট্রন গ্রহণ করে কি হবে? তো আয়োডিন মাইনাস হচ্ছে, এটা 2 নম্বর সমীকরণ। দেখো এখানে ইলেকট্রন দুটো আছে, তার মানে কি 1 আর 2 যোগ করলে আমরা সমতা পেয়ে যাচ্ছি। 1 যোগ 2 নং হতে পারে। মনে আছে তো? ইলেকট্রনটাকে আমরা সমতা করবো মানে ইলেকট্রনটাকেই কাটবো। তাহলে 1 আর 2 যোগ করলে কি ইলেকট্রনটা কাটছে আমরা 1 যোগ 2 হতে পারে 2H2O3 2- 2 ইলেকট্রন S4O6 2- আয়োডিন প্লাস 2 ইলেকট্রন 2 আয়োডিন মাইনাস। যোগ করলে কি আসে? ইলেকট্রন কেটে যায় থাকে 2H2O3 2- প্লাস আয়োডিন S4O6 2- প্লাস 2 আয়োডিন মাইনাস। খেয়াল করো এখানে 10 আয়ন যোগ করি আমরা, এগুলো তো ক্লিয়ার মনে হয় তোমাদের। করে পাই দেখো সোডিয়াম থাইসালফেট কোথা থেকে, মানে থাইসায়ানেট আয়ন এটা পেয়েছিলাম কি এটা থেকে, সোডিয়াম থাইসালফেট থেকে। তাহলে আমরা লিখতে পারি কি 2H2O3 প্লাস আয়োডিন, আর এখানে কি সোডিয়াম হেক্সাথায়োসায়ানেট
S4O6 প্লাস 2NR সোডিয়াম আয়োডাইড। দেখো বিক্রিয়াটা সহজ হয়ে গেছে। দুই আয়ন থায়োসালফেট কেন নিবে দেখো, আমরা এর আগেই দেখেছি, তুমি জারণ বিজারণ করেছো কিনা আমি জানি না। এর আগে প্রথম এসছো তো তুমি এখানে, আমরা জারণ এবং বিজারণকে কিছু বিক্রিয়া দেখেছিলাম, যে কিছু জারণ এবং কিছু বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছিলাম আমরা, দেখেছি কি এখানে কি হয়, এর প্রতিটা থায়োসায়ানেট আয়ন 0.5 করে ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, তার মানে কি দুটো ইলেকট্রন ত্যাগ করতে গেলে কি হয়, মানে 4টা লাগে এখানে সালফেট, মানে সালফার লাগে 4টা, এই জন্য একে 2 দ্বারা গুণ করতে হয়। মানে এখান থেকে এখানে যে জারণ মান ছিল, দেখো সালফারের জারণ মান এখানে যা ছিল, এখান থেকে তার কিন্তু এখানে 2 ছিল, আর এখানে হচ্ছে তোমার 2.5। ঠিক আছে, এখানে +2 আর এই জায়গায় হচ্ছে +2.5। ঠিক আছে, এই জন্য দেখা যাচ্ছে দুটো ইলেকট্রন ত্যাগ করতে গেলে 4টা সালফারের প্রয়োজন হয়। দুটো ইলেকট্রন ত্যাগ করতে গেলে মানে 0.5 করে ইলেকট্রন ত্যাগ করে প্রতিটা সালফার। এই একটা ব্যতিক্রম একটা মানে রিয়াকশন আর কি এটা। ঠিক আছে, 0.5 মানে জারণ মান যে ভগ্নাংশ হয় তার একটা প্রমাণ কিন্তু এটা, এই যে সোডিয়াম হেক্সাথায়োসায়ানেট। ঠিক আছে, এখানে জারণ মান হচ্ছে 2.5 কিন্তু সালফারের, আর এই জায়গায় হচ্ছে সালফারের জারণ মান হচ্ছে 2। এই জন্য আমরা জানি কি যে তোমার সোডিয়াম থায়োসালফেট একটা বিজারক, এবং সে কী করে প্রতিটা সালফার অণু কি 0.5 পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে। তার মানে কি যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে করতে হয়, তাহলে এখানে 2 অণু থায়োসায়ানেট আয়ন লাগবে, এই জন্য হেক্সাথায়োসায়ানেট আয়ন হয় এখানে। ঠিক আছে, এখানে জারণ মান হয় 2 + 2.5। ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন থাকলে করবে তোমরা, সমস্যা নেই। তাহলে এখানে দেখো 10 আয়ন যোগ করলে আমরা এটা পাচ্ছি 2 মোলের সাথে 1 মোল আয়োডিন বিক্রিয়া করছে, তাই না? তার মানে আমরা লিখতে পারি অতএব 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি 1 মোল আয়োডিন। এই একটা ইকুয়েশন কিন্তু আমরা পেলাম, 2 মোলের সাথে কি 1 মোল আয়োডিন বিক্রিয়া করে। একইভাবে দেখো আমরা আরেকটা বিক্রিয়া করবো, 2 নম্বর যে বিক্রিয়াটা, কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া একটা সমতাকরণ বিক্রিয়া করবো আমরা। দেখো এখানে এই বিক্রিয়া দুটো পাশাপাশি দেখাচ্ছি, তার কারণ আছে, পরবর্তীতে দেখাবো তোমাদেরকে। এখানে দেখো কপার সালফেটের কপার +2 আয়ন, দেখো এখানে কপার সালফেটের কপার হচ্ছে জারক, আর পটাশিয়াম আয়োডাইডের আয়োডিন হচ্ছে, কপার সালফেট জারক আর পটাশিয়াম আয়োডাইড হচ্ছে বিজারক হিসেবে বিক্রিয়া করে। এইগুলো কিন্তু আমি আগেই লিখে দিয়েছিলাম তোমাদেরকে, সেগুলো হয়তো মনে আছে তোমাদেরকে, নাহলে আবার প্রিভিয়াসলি পড়তে হবে তোমাদেরকে। জারক এবং বিজারক কে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, কোনটা জারক কোনটা বিজারক, এটা যদি সঠিকভাবে না জানি আমি, তাহলে কিন্তু মানে জ্ঞানমূলক কিছু জিনিস এখানে আছে, যে কে জারক কে বিজারক সেটা যদি চিহ্নিত করতে না পারি, তাহলে কিন্তু আমি এই বিক্রিয়াগুলো বুঝবো না, আর এগুলো কিন্তু আমার মাথায় ঢুকবে না। ঠিক আছে, তাহলে দেখে এখানে কপার সালফেটের কপার 2+ আয়ন জারক ও পটাশিয়াম আয়োডাইডের আয়োডাইড মাইনাস আয়ন বিজারক হিসাবে বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে জারক হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটাবে, আর বিজারক কি জারণ বিক্রিয়া ঘটাবে। অতএব কি জারণ অর্ধ বিক্রিয়া কি হবে, জারণ অর্ধ বিক্রিয়া কি আয়োডাইড অণু, দুটো আয়োডিন অণু দুটো বিক্রিয়া করে দুটো ইলেকট্রন ত্যাগ করে কি হবে, আয়োডিন অণুতে পরিণত হবে। দুটো আয়োডাইড আয়ন দুটো ইলেকট্রন ত্যাগ করে, প্রতিটা আয়োডিন একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আয়োডিন অণু হতে গেলে কি দুটো আয়োডিন দরকার না, এই জন্য দুটো আয়োডিন দুটো ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন অণুতে পরিণত হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। অতএব বিজারণ অর্ধ বিক্রিয়া দেখো
কপার +2 আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে শুধু কপার প্লাস হয়, এটা 2 নম্বর সমীকরণ। কপার একটা ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাস হচ্ছে। তাহলে দেখো 1 যোগ 2 গুণ 2, কিন্তু ইলেকট্রনটা কাটতে হবে, তাহলে একে 2 দ্বারা গুণ করে করতে হবে, 2 হতে পায়। 1 যোগ 2 গুণ 2 হতে পায় 2 আয়োডিন মাইনাস 2 ইলেকট্রন আয়োডিন অণু 2 Cu +2 ইলেকট্রন 2 Cu প্লাস, যোগ করলে কি আসছে 2 আয়োডিন মাইনাস +2 Cu +2 আয়োডিন অণু +2 Cu প্লাস। দেখো এখানে তাহলে এবার 10 আয়ন যোগ করে দেখো, এই বিক্রিয়ার সমতায় একটু লাস্টের দিকে একটু কিন্তু ব্যতিক্রম আছে। 10 আয়ন যোগ করে পাই দেখো, আয়ন যোগ করে পাই। এখানে দেখো আয়োডিনটা কোথায় পেয়েছিলাম, সোডিয়াম থেকে পেয়েছিলাম, তাহলে পটাশিয়াম আয়োডাইড আর 2 CuSO4, তাহলে এখানে আয়োডিন হচ্ছে প্লাস কি প্লাস আয়োডাইড হয়, এখানে কপারের জারণ মান হচ্ছে +1, আয়োডিন হচ্ছে -1, তার মানে কি প্লাস আয়োডাইডের সংকেত হচ্ছে এটা, এখানে কপারের জারণ মান এটা, আর এটা হচ্ছে পটাশিয়াম সালফেট Ka2SO4। এখন দেখো আয়োডিনকে এখানে 4টে হয়ে যাচ্ছে না, I2 4টে হচ্ছে, এই জন্যে এখানে পটাশিয়াম আয়োডাইডকে 4 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে দেখো এখানে আয়োডিন 4টে ঠিক আছে, কিন্তু পটাশিয়াম আর 4টে হয়ে যাচ্ছে, এই জন্য পটাশিয়ামের এখানে 2 দ্বারা আমরা গুণ করবো, 2K2SO4। ঠিক আছে, দেখো এখানে পটাশিয়াম এই যে এই সমতাটাকে কিন্তু খেয়াল করতে হবে এখানে। তাহলে 2 মোল পটাশিয়াম কপার সালফেট মানে কি, এখান থেকে লিখতে পারি কি 2 মোল কপার সালফেট কে 1 মোল আয়োডিন মুক্ত করছে না, ওটা লিখতে পারি কি 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন, এই কথাটা লিখতে পারি কিনা আমি 2 মোল কপার সালফেট থেকে 1 মোল আয়োডিন বিমুক্ত করছি আমরা, তাই না? তাহলে 2 মোল কপার সালফেট থেকে আমরা পাচ্ছি 1 মোল আয়োডিন, আর এখানে দেখো 2 মোল সোডিয়াম থায়োসালফেট কি 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করেছিল, তাহলে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি 1 মোল আয়োডিন, মানে 2 মোল সোডিয়াম থায়োসালফেট যা 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া সমতা করে, আবার 2 মোল কপার সালফেটকে 1 মোল আয়োডিন বিমুক্ত করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একটা সমীকরণ, দেখো অতএব 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট কি 2 মোল কপার সালফেট। দেখো আমরা এটা থেকে এটা বেতালে আমরা লিখতে 2 মোল সোডিয়াম থায়োসালফেট মানে কি 2 মোল কপার সালফেট, তারপরে 1 মোল সোডিয়াম থায়োসালফেট মানে কি 1 মোল কপার সালফেট লিখতে পারি আমরা, মানে আবার 1 মোল আয়োডিন সমান কি 2 মোল কপার সালফেট, আর 2 মোল সোডিয়াম থায়োসালফেট সমান 1 মোল আয়োডিন। এখান থেকে এই যে সমীকরণটা আমরা পাচ্ছি, এই সমীকরণের ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের আসবে, আর এই বিক্রিয়া দেখাচ্ছে কপারের পরিমাণ নির্ণয় আসবে। তার মানে দেখাচ্ছে কি কোনো জায়গা থেকে আয়োডিন বিমুক্ত করার পরে সেই কত মোল আয়োডিনের সাথে কত মোল কপার সালফেট বিক্রিয়া করছে, সেখান থেকে আমরা কপার সালফেট বা কপারের পরিমাণ নির্ণয় করতে আসতে পারে আমাদেরকে, আবার সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ নির্ণয় আসতে পারে আমরা। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি সোডিয়াম থায়োসালফেট 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান কি 1 মোল কপার সালফেট, তার মানে এটা লেখা যায় এখানে। এটা ক্লিয়ার সবার কাছে? আমি একবার প্রশ্ন করছি, তোমরা এর মধ্যে করবে 2 মিনিট 1 মিনিট সময় দিলাম, কোনো সমস্যা থাকলে মেসেজ করবে এখনই আমার, আমি আরেকবার রিভিউ করব, তারপর এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে দেখো
এই দুটো বিক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে আয়োডোমিথি আর আয়োডিমিথির বিক্রিয়া। আয়োডোমিথিতে কি হয়, এখানে আয়োডিন প্রমাণ থাকে, আর এখান থেকে কি এই আয়োডোমিথিতে পটাশিয়াম আয়োডাইড থেকে আমরা আয়োডিনকে বিমুক্ত করি, ঠিক আছে। এই আয়োডিন যে বিমুক্ত আয়োডিন, এটা বিমুক্ত আয়োডিন যেটা, এই আয়োডিন বিমুক্ত করে আমরা অন্য কোনো প্রমাণ দ্রবণ দ্বারা আয়োডিনের পরিমাণ নির্ণয় করি, সেটাকে বলছি আমরা আয়োডোমিথি। আয়োডোমিথিতে আগে আয়োডিনকে বিমুক্ত করা হয়, সেই বিমুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয় অন্য কোনো জানা ঘনমাত্রা দ্রবণ, জানা ঘনমাত্রা দ্রবণ সোডিয়াম, সাধারণত সোডিয়াম থাইসালফেট দ্বারা এই আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়। আর আয়োডিমিথিতে যে আয়োডিনের ঘনমাত্রা জানি, এখানে আমরা সোডিয়াম থাইসালফেটের ঘনমাত্রা নির্ণয় করব, অজানা সোডিয়াম থাইসালফেটের ঘনমাত্রা নির্ণয় করব, ঠিক আছে। এটাকে বলছি আমরা আয়োডিমিথি। দেখো এখানে কি আরেকবার রিভিউ করছি, সোডিয়াম থাইসালফেটের থাইসালফেট আয়ন হচ্ছে বিজারক এবং আয়োডাইড আয়ন হচ্ছে জারক হিসাবে বিক্রিয়া করে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কি, আমরা এটা দেখেছি আগেই, করিয়েছি আমি তোমাদেরকে, যে হেক্সাথায়োনেট আয়ন উৎপন্ন হয়, 2 মোল সোডিয়াম থাইসালফেট আয়ন থেকে কি হয়, থাইসালফেট আয়ন থেকে কি 2টো ইলেকট্রন ত্যাগ করে হেক্সাথায়োনেট আয়ন উৎপন্ন হয়। আর বিজারণ অর্ধ বিক্রিয়াটার জন্য আয়োডিন 2টো ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে 2 আয়োডাইড আয়ন হচ্ছে। তাহলে এখানে দেখো ইলেকট্রন দুটো আছে, আমরা একবার যোগ করে দিলে আমরা এটা পাচ্ছি, এর সমতা করলে 10 আয়ন যোগ করলে আমরা এটা পাচ্ছি, 2 মোল সোডিয়াম থাইসালফেট মানে 1 মোল আয়োডিন পাচ্ছি। ঠিক একইভাবে এখানে দেখো কপার সালফেটের কপার আয়ন জারক, আর পটাশিয়াম আয়োডাইডের আয়োডাইড আয়ন হচ্ছে বিজারক হিসাবে বিক্রিয়া করে। জারণ অর্ধ বিক্রিয়া দেখো 2 আয়োডাইড আয়ন 2টো ইলেকট্রন ত্যাগ করে কি আয়োডাইন অণুতে পরিণত হচ্ছে। আর বিজারণ অর্ধ বিক্রিয়ায় কি কপার 2 প্লাস ছিল, 2টো ইলেকট্রনের ঘাটতি ছিল, সে আরেকটা ইলেকট্রন ধরবে কপার প্লাস হচ্ছে, কপার পিরিক থেকে কিউ পিরিক থেকে কিউ প্লাস হচ্ছে, ঠিক আছে। কপার 2 ছিল জারণ মানে এখানে প্লাস 1 হচ্ছে। তাহলে এখানে 1 নাম্বার 2 নাম্বারকে 2 দ্বারা গুণ করে একের সাথে যোগ করলাম, করলে এটা পাচ্ছি, এই সংখ্যাটা করলাম। তাহলে আমরা মূল জিনিসটা পেলাম 2 মোল সোডিয়াম থাইসালফেটের সঙ্গে 1 মোল আয়োডিন সমান এগুলো পেলাম 2 মোল কপার সালফেট। তার মানে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, দেখো অতএব লেখা যায় 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল কপার সালফেট, ঠিক আছে। তাহলে অতএব লেখা যায় কি 1 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট কি 1 মোল কপার সালফেট। এখান থেকেও কিন্তু কপারের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি, বা সোডিয়াম থাইসালফেটের পরিমাণ নির্ণয় করতে পারি, আয়োডিনের পরিমাণ নির্ণয় করতে পারি। এইটাকে বলা হচ্ছে আয়োডোমিথি এবং ডিমিথি টাইট্রেশনের মূল বিক্রিয়া হচ্ছে এই দুটো, ঠিক আছে। এই দুটো থেকে কিন্তু অনেক সময় ম্যাথমেটিক্যাল টার্ম আসবে এবং অনেক কিছুই আসবে, সেগুলো আমরা দেখবো আর কি ক্লিয়ার, ঠিক আছে। এখানে কোনো প্রশ্ন তোমাদের নেই আমার মনে হচ্ছে। আমি একটা ম্যাথমেটিক্যাল টার্ম এখন দেখাবো, দেখো এই সমতাটা তো আমরা জানি, দেখো তাহলে আমি ম্যাথমেটিক্যাল টার্ম একটা দেখাবো, দেখালে তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা। দেখো একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিচ্ছি, 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণে 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করলে যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হয় পঞ্চাশ মিলিলিটার কপার সালফেট দ্রবণে যে পরিমাণ আয়োডিন অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করলে যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হয় তাকে টাইট্রেট করতে পঁয়ত্রিশ মিলিলিটার 0.1 m সোডিয়াম থাইসালফেট লাগবে
H2O3 প্রয়োজন হলে কপার 2+ এর পরিমাণ কত হবে? খেয়াল করে দেখো, যে কথাটাই বলছিলাম যে দেখো 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম যোগ করলে যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হয় তাকে টাইট্রেট করতে 35 মিলিলিটার 0.1 m সোডিয়াম থাইসালফেট প্রয়োজন হলে কপারের পরিমাণ কত হবে? ঠিক দেখো, এই বিক্রিয়াটা কি আমাদের কিন্তু এই যে এই বিক্রিয়াটাও করে আসা লাগবে, প্লাস পরবর্তীতে এই বিক্রিয়াটাও আমাদের করতে হবে। ঠিক আছে, তো এই গ নাম্বারে দেয় যে এই আইনিউটন পদ্ধতিতে সমতাকরণ আয়োডিন বিমুক্ত করছে সেটা এবং এটা দুটোই সমতাকরণ দিল, দিয়ে এবার ঘ নাম্বারে তোমার এই প্রশ্নটা ম্যাথমেটিক্যাল টার্মটা দিয়ে দিল। তাহলে তখন আমাদের দেখো, তাহলে আমরা লিখতে পারছি কি সংশ্লিষ্ট বিক্রিয়াটা কি কি ঘটছে এখানে। প্রথমে কপার সালফেটকে আয়োডিনের সাথে বিক্রিয়া করলে কি হচ্ছে, বিক্রিয়া কি সংশ্লিষ্ট বিক্রিয়া বা সংগঠিত বিক্রিয়াগুলো কি হবে এখানে। অতএব সংঘটিত বিক্রিয়া নিম্নরূপ। সংগঠিত বিক্রিয়া দেখো নিম্নরূপ। এখন দেখো এখানে আগে আমরা দেখলাম কি কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া, সমতাটাই লিখবো আমরা এখন। পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট হবে প্লাস আয়োডাইড হবে আর আয়োডিন হবে, এখানে 4Ki হবে আর এখানে হচ্ছে 2K2, তাই না। আরেকটা বিক্রিয়া হবে যে আয়োডিন বিমুক্ত হচ্ছে, এই বিমুক্ত আয়োডিনকে সোডিয়াম থাইসালফেটের সাথে বিক্রিয়া করানো হবে, Na2H2O3 প্লাস আয়োডিন Na2S4O6 প্লাস 2NaI, তার মানে এখানে হচ্ছে 2 হবে, 2 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করবে। তাহলে দেখো আমরা এই যে জিনিসটা এই জিনিসটা আসছে না, এই দুটো বিক্রিয়া থেকে কি লিখতে পারছি, সমতাকৃত সমীকরণটা আমরা পেলাম, তাই না। এই দুটো বিক্রিয়া থেকে লিখতে পারি কেমন, অর্থাৎ 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট কি 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট কি 2 মোল কপার সালফেট লিখতে পারি কিনা, 2 মোল কপার সালফেট। তাহলে আমরা এখান থেকে দেখো আমাদের দরকার কি, কোনটা দরকার, আমাদেরকে কপারের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আর এখানে দেখো টাইট্রেশন করছে আমরা কোনটা দ্বারা, প্রমাণ দ্রবণটা কোনটা হচ্ছে 35 মিলিলিটার সোডিয়াম থাইসালফেট। তাহলে আমাদের সোডিয়াম থাইসালফেট দরকার আর কপার সালফেট দরকার, তাহলে আমরা এখান থেকে কোনটা নেব, সোডিয়াম থাইসালফেটের সাথে কয় মোলের সাথে এই কয় মোল বিক্রিয়া করছে সেটা আমরা হিসাব করবো আর কি। সেই হিসাব থেকেই আমরা এই সমীকরণটাই কিন্তু এখানে দরকার লাগছে, যেটা বলছিলাম আগে আমি তোমাদেরকে। তাহলে দেখো অতএব লিখতে পারি কি 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট কি 2 মোল কপার সালফেট, 2 মোল কপার সালফেট। তাহলে দেখা যাচ্ছে কি অতএব 1 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট কি 1 মোল কপার সালফেট বা 1 মোল কপার 2+। আমাদের কপারের পরিমাণ নির্ণয় করতে হচ্ছে, কপার 2+ এর পরিমাণ নির্ণয় করতে হচ্ছে। তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে ম্যাথমেটিক্যাল টার্মটা হচ্ছে প্রয়োজন 1 মোল সোডিয়াম থাইসালফেট মানে অতএব 1000 মিলিলিটার 1 m সোডিয়াম থাইসালফেট, 1000 মিলিলিটার 1 m সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট কি 1 মোল কপার আনতে মানে কি 63.5 গ্রাম কপার, না 63.5 গ্রাম কপার। তাহলে অতএব
কতটুকু দাঁড়াচ্ছে 35 মিলিটার এত ওম দ্বারা কতটুকু সালফেট, মানে 1000 মিলিটার 1 এম সোডিয়াম সালফেট এত গ্রাম কপারকে প্রশমিত করতে পারি আমরা, তাই না? তাহলে এই 35 মিলিটার 1 এম দ্বারা কতটুকু কপারকে প্রশমিত করতে পারবো সেটাই আমাদের নির্ণয় করতে, মানে 1 মোল সোডিয়াম সালফেট মানে কি 1 মোল কপার, তার মানে 1000 মিলিটার 1 এম সোডিয়াম সালফেট কি 1 মোল কপারকে প্রশমিত করতে পারবে। তাহলে 35 মিলিলিটার 0.1 এম 0.1 মোলার সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট কি হবে 63.5 35 উপরে যাবে 0.1 উপরে যাবে আর 1000 গ্রাম কপার। দেখি ক্যালকুলেটরটা নিয়ে আসি। $63.5 গুণ 35 গুণ 0.1 ভাগ section 63.5 গুণ 35 গুণ 0.1 ভাগ 1000 0.022 0.022 তাহলে দ্রবণে কপার আয়নের পরিমাণ হচ্ছে, অতএব দ্রবণে +2 এর পরিমাণ 0.222 গ্রাম। এটা হচ্ছে আয়োডোমিথিক টাইট্রেশনের ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু প্রচুর আসবে তোমাদের, ঠিক আছে? এটা দেখবে তোমরা। ঈদে তো খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে? আজকে আর বেশি খাওয়াচ্ছি না আমি, সমস্যা হবে। তা আজকে এই পর্যন্তই। নেক্সট দিন কোনো প্রশ্ন থাকলে এই আয়োডোমিথি এবং আয়োডোমিথি টাইট্রেশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এখানে আগামী দিন আরও কয়েকটা ম্যাথমেটিক্যাল টার্ম করাবো, এবং আয়োডোমিথিক টাইট্রেশনের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আরও আসবে, সেগুলো করাবো। তবে এই দুটো বিক্রিয়াই কিন্তু মেন, তোমাদের মাথায় রাখতে হবে এই দুটো বিক্রিয়া মেন। আর বেশি কিছু খাওয়াচ্ছি না, অনেক কিছুই খাচ্ছ ঈদে বাড়ি বসে থেকে থেকে, বদহজম বাড়াচ্ছি না, ঠিক আছে? ভালো থাকো সবাই, গুড নাইট। আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা হলে, কোনো ইনকোয়ারি থাকলে বা কোনো সমস্যা বুঝতে না পারলে আমাকে জানাবে প্লিজ, ঠিক আছে? এখানে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকো সবাই।